60-70 বছর পরে হারায় গেলি, হ্যাঁ যৌবন থাকে কয়দিন বলেন তো? নাহলে বাংলাদেশে প্রবাদ বাক্য আসলো কি জন্য? মহিলাদের যৌবন কয়দিন থাকে? বাঙালি মহিলাদের বলে 20তেই বুড়ি। তাহলে পুরুষ ডাবলই ধরলাম, 40ই তো যৌবন শেষ, ঠিক না? এখন তো যেই জিনিস বাইরেছে মাশাআল্লাহ, ওইটা ছুঁলেও যৌবন চলে যায়। কসম খোদার, মাদক ছুঁলে যৌবন চলে যায়। খাইতে হয় না, সেবন করতে হয় না। চ্যালেঞ্জ আমার সাথে, আপনি শুধু 2 মাস লাড়াচাড়া করবেন, 2 মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়া, আর 2 মাস লাড়াচাড়া করবেন আবার চেক করব আমার পয়সা দিয়া। যদি চেকিং রিপোর্ট যদি পরিবর্তন না হইল, তারপরে আমাকে বলেন, যা শাস্তি মাথা পেতে নেবে। মাদক নাড়াচাড়া করলো যৌবন চলে যায়। এখন আর যৌবন কয়দিন থাকে যুবক? আর আরো একটা আছে বড়, এটা তো যুবকরা বোঝে না। ঢেউ না, যৌবনের ঢেউ বুঝবে কোথেকে? সারা দিন মোবাইলে যা দেখে এমনি এমনি লুজ হয়ে যায়। হাসেন না, সারাদিন মোবাইলে যা দেখে এমনি এমনি বাটা, জোয়ার অটোমেটিক বাটা চলে আসে। যা দেখতেছে যুবকরা নেটে, যুবতীরা, আমার সমাজ যা দেখতেছে নেটের ভিতরে, সবচেয়ে বড় লানত। কিন্তু আমরা বুঝে পারতেছি না, আমাদের বুঝ কেউ মানে না। বলে মোল্লার কাম চিল্লানো চিল্লাইব, হ্যাঁ ইনশাআল্লাহ একদিন দেখা হবে, ইনশাআল্লাহ একদিন দেখা হবে। আজকে যদি ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু, কোরআন এটাও বলে দিছে একদিন দেখা হবে, একদিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, একদিন দেখা হবে। দেখেন না, মাঝে মাঝে দেখা হয় না, তখন পাবলিক চিল্লাইতে থাকে কি খবর। দেখেন না পত্রিকায়, মিডিয়ায়, মনে হয় যান না, কোর্ট কাছারিতে যান না, এই জন্য দেখেন না, কিন্তু মিডিয়ায় তো দেখায়। কি পিজন ব্যানের থেকে যখন নামায়, তখন পাবলিক চিল্লাইতে থাকে কি খবর। আমরা একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা তো চিল্লাইতেছি আপনাদের কাছে সামনে, আর আপনারা ভাবতেছেন আমাকে বেতন বুকি, চিল্লাইব না কেন? মাসের শেষে তো বেতন দিই, ঠিক না? কি কন? মোল্লা গো কাম কি? সরকারে খায়, মসজিদে আজান দেয়, চিল্লাইব না কেন? এটাই তো আপনাকে প্রবাদ বাক্য, ঠিক না? মোল্লা গো কাম কি? সরকারে খায়, মসজিদে আজান দেয়, চিল্লাইব না কেন? ইনশাআল্লাহ একদিন দেখা হবে, আশা করি ইনশাআল্লাহ দেখা হবে, যদি মনের থেকে বলে থাকি। আর যদি নাম বানানোর জন্য বলে থাকি তো ভিন্ন কথা। এই জন্যই বলতেছিলাম, হেফাজত করে, জিন্দেগির হেফাজত, পরীক্ষামূলক, সব কিছু পরীক্ষামূলক। আমরা পরীক্ষার হলে উপরে বসা দেখতেছেন, না বেরুন কাইফা তা'মালুন, দেখতেছেন কে কি করতেছে। এই জন্যই কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখার বিষয় ছিল কতটুকু ভালো করো, আমাদের মানো না আমার বন্ধুর মানো। আর এর জন্যই সহজ করছিলেন, এই জন্যই অশান্তি। মুসলমানের অশান্তির কারণ থাকবে না, এটা হইতেই পারে না। মুসলমানের সমস্ত অশান্তির কারণ আছে, এজন্য আছে, কিতাবে আছে কোন গুনাহ করলে কি অশান্তি আসে।
ডিটেল লিস্ট আছে, কোন গুনাহ করলে কোন কোন অশান্তি আসে, কোন পেরেশানি আসে। আল্লাহটা বুক করবে আর আল্লাহর বিরোধিতা করবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে ওই পুরান কথাই আবার বলতে হবে, কোনো পরিচয় কাজে দিবে না। শুধু 21টা তদ্দনি করে চলে আসবে, তারপরে আর কেউ খবর নেবে না। হয়তো প্রথম দিনই সেলুট দিয়ে চলে আসবে লাশকে, আর কেউ খবর নেবে না। সন্তানই নেয় না, অন্যেরা কোত্থেকে নেবে? আর কতবার প্রমাণ দিব আপনাদেরকে দিয়া, এইখানেই যাদের মা বাবা নাই, কেউ ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে না। আরে নাই বাদ দেই, মা বাবা যার আছে, যে মা বাবার থেকে জন্ম নিছে, তার উচিত সব সময় মা বাবার জন্য 2 রাকাত পড়া। তার উচিত ডেলি মা বাবার জন্য দোয়া করা, বিশেষভাবে 1 মিনিট সময় নিয়ে মা বাবার জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াও তো শিখাইয়া দিছিলেন। আল্লাহ তো এটা ভাবছিলেন, বেওকুফ তুই কি না কি দোয়া করস, যা আমি তোরে দোয়া শিখাইয়া দিই। দোয়াটাও তো মেহেরবানি করে শিখাইয়া দিছিলেন, এটা পড়লেও তো হইতো। কি পড়েন মা বাবার জন্য দোয়া? পড়েন 2 রাকাত না করেন দোয়া? ওই তো নামাজের পরে করি, কিন্তু বিশেষভাবে সময় নিয়ে তো করি না। হাদিসে তো ছিল, মাঝে মাঝে বইল, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মাঝে মাঝে পড়ল, তোমার মা বাবা দুনিয়ায় যত মুসলমান আছে সম পরিমাণ সওয়াব পাবে, 250 কোটি সওয়াব পাবে তোমার মা বাবা। পড়ো মাঝে মাঝে, হাদিসে তো হুকুম ছিল, পড়েন তো না। তো যে মা বাবাকে যখন মনে রাখে না, আর কার কি মনে রাখবে? পায়ে হাত দিয়া বলি, সোচ্চার সোচ্চার হন, নাইলে আরো চাপায়া দিবে। হাদিসে আছে, লাউসাতলিতান্না আলাইকুম, হাদিসের শব্দ বলতেছি, পুরো হাদিস বলতেছি না, হাদিসের শব্দ আছে, তোমাদের উপরে আমি চাপায়া দিব। লা ইউআক্কিরু কিবারাকুম, তোমাদের বড়দেরকে সম্মান করবে না। ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম, তোমাদের ছোটদেরকে স্নেহ করবে না। বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আমরা তোমাদের উপরে চাপায়া দিব, চাপায়া। আল্লাহ বলছে আমি মুসাল্লাত করে দিব, আর ওইটাও অপারেশন মূলক দিব। এই জন্য হাদিসে আছে, সায়াতি আলা উম্মতি জামান, একটা সময় আসবে, তুনজাউল বারকাতু মিন কাসবিহি, কারো কামাইতে বরকত থাকবে না। আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছেন এক জামানায় আসবে তোমাদের কামাইতে বরকত থাকবে না। আজকে কারো কামাইতে বরকত নেই। একজন বলেন আমার কামাইতে বরকত আছে? লম্বা হয়ে যাবে, আমার জীবনের কাহিনী আছে। আমি 2008-এ যখন ইউরোপ সফর করতেছিলাম, তো টাইট সফর ছিল, ডেলি পড়ায় 1000-1500 কিলোমিটার যেতে হতো। ওই দেশের রাস্তা এরকমই, 2-4-5 ঘন্টা 7 ঘন্টা চললেই হয়। 1000 কিলোমিটার যাওয়া কোনো ব্যাপার না। আমি ফ্রাঙ্কফুর্টে বসেছিলাম, আরব আমাকে জিজ্ঞাসা তুই কি করিস? তখন আমি ফুললি ব্যবসা করতাম। আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? না, আমার সিস্টেম ছিল আমি জোহর নামাজ পড়তাম তাঁতিবাজারে, পইরেই সাথে সাথে খানা খাইতাম। কেন খানা জোর করি রেডি। আমি আসর পর্যন্ত দোকানদারি করতাম, আসর করে অফ। তো বলে জোহর থেকে আসর তুই ব্যবসা করস, তুই চলস কেমনে? আমি একা চলি না।
আমার 8-10টা ফ্যামিলি। তুমি বলো কেমনে চলস তুই এতটুক দিয়া? কয়জন করে? আমি কি একা করি? তখন আমি এখানে নামাজও পড়াইতাম। আমি কি বরকত দিলে এরকমই হয়? তো হাইসা দিয়া বলতেছে, দেখ আমার এন্টার ফ্যামিলি আমরা সবাই চাকরি করি, তারপরে তো হয় না। আল্লাহর রসুল বলছে এক সময় আসবে তুনজাউল বরকাতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থেকে আল্লাহ বরকত ছিনায় নিয়ে আনিবে। বরকত নাই, কামাই আছে। এক অটোওয়ালাও ডেলি 1000 টাকা কামান ব্যতীত বাড়িতে যায় না, মাসে 30,000 টাকা। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। এক রিক্সাওয়ালাও মাসে 1000 টাকা, ডেলি 1000 টাকা কামায়। মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি, তো কিছু পরিচিত আছে হাইসা দিয়া বলে হুজুর এত কামাই, কিন্তু বরকত নাই। আসেন পায়ে হাত দিই, জিন্দিগির হেফাজত শিখেন, সমস্ত যোগ্যতার হেফাজত শিখেন। আল্লাহ যত নিয়ামত দিছে হেফাজত শিখেন। এটার জন্য সোহবত লাগবে, পার্সোনালিটি লাগবে। যেমন বড় লোকরা পার্সোনাল ডাক্তার রাখছে, পয়সাওয়ালারা পার্সোনাল চেক আপের জন্য ডাক্তার রাখছে। যাকে আল্লাহ আরো বেশি দিছে ও হাসপাতালই খুলে বসেছে। ওইখানে তো মোটা মোটা অঙ্ক দিতে হয়, এখানে অঙ্ক দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আলহামদুলিল্লাহ এখনো পদ্ধতি আছে। এদের সোহবতে যান, এদের কাছে থাকেন, সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন সুরক্ষিত হয়ে যাবে। মৌত যেদিন আসবে ওই দিন এই কথা সত্য হবে, এসেছিলে যখন কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই প্রবাদ বাক্য সত্য হবে। আর কোরআনও বলে বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন তোমার মৌতে কাঁদবে কাঁদবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।